বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী দূরদর্শিতার বাস্তব নিদর্শন হুগলির চুঁচুড়ার স্পোর্টস ইউনিভার্সিটি কমপ্লেক্স। শুধু বাংলা নয়, গোটা উত্তর পূর্ব ভারতের এটাই প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি, যার দ্বারা উপকৃত হবে গোটা বাংলা তথা উত্তর পূর্ব ভারতের ক্রীড়া জগৎ। এদিন এই স্পোর্টস ইউনিভার্সিটির ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে দাঁড়িয়ে একথাই স্বীকার করলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। এদিন এই স্টেডিয়ামের অ্যাডভান্স রেফারি অ্যান্ড কোচেস লাইসেন্স কোর্সে সামিল হয়েছেন সারা বাংলার হ্যান্ডবল খেলার আগামী দিনের রেফারি ও কোচেরা। খেলার জগতে সমস্ত ইনডোর ও আউটডোর গেমের প্রশিক্ষণ এই ইউনিভার্সিটি কমপ্লেক্সে আগামী দিনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। जिया और जया जरा लाइसेंस बोल लो जिया के आप चले ওকে আজ যা বিশেষ একটা নাইট গার্ডেনে হেল্প করে দিয়েছে। কোথায় আমাকে আগে বড় লাগানো এক ঘন্টা পাবি, অথবা কিন্তু 24 ঘন্টা ইন্টু 7। হ্যান্ডবলকে এই যে উন্নত তুলে ধরার এই যে প্রচেষ্টাটা, এটা করে শুরু করলেন আপনি? পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে প্রথমবার এই লেভেলে একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করে যাচ্ছে। আমার এই ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরীর যে দূরদৃষ্টি এবং তার ভিশন, তাতে এই যে বিশাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এই ইনফ্রাস্ট্রাকচার প্রথমবার ব্যবহার হচ্ছে হ্যান্ডবলের এই যে রেফারিং এবং কোচিং যে ক্যাম্পটা হচ্ছে সেটার মাধ্যমে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু আমরা এই ইনফ্রাস্ট্রাকচার সূচনা করলাম তাই নয়, আমি আশা করি বাংলার ছেলেমেয়েরা যারা হ্যান্ডবলের রেফারিংয়ে এবং হ্যান্ডবলের কোচিংয়ে আসতে আগ্রহী, তারা খুবই উপকৃত হবে। রাজ্যে এই ধরনের প্রচেষ্টা প্রথম একটা ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠা, এই চিন্তাধারাটা রাজ্য নয়, এটা ভারতবর্ষে, পূর্ব ভারতে একটা, পূর্ব ভারতও নেই, ভারতবর্ষে এই মাপের চিন্তাভাবনা যেটা সত্যম রায়চৌধুরী করেছেন তার দূরদৃষ্টির মাধ্যমে এটা প্রথম, এবং এটারও প্রথম অনুষ্ঠান হচ্ছে এইটা। আমি আশা করি এই ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ তথা ভারতকে ভবিষ্যতে বহু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এখানে কি সব খেলারই প্রশিক্ষণ হবে? এখানে বিভিন্ন খেলার প্রশিক্ষণ হবে, অধিকাংশ খেলার প্রশিক্ষণ হবে, এছাড়াও আরও অনেক কোর্স থাকবে। সেটা যখন ইউনিভার্সিটি ফর্মালি ডিক্লেয়ার হবে তখন জানতে পারবে। পরবর্তীকালে কোচ এবং ইউনিভার্সিটি লেভেলে যারা প্রশিক্ষণ দেয়, এই যে প্রস্তাবিত ইউনিভার্সিটি আছে যখন শুরু হবে তখন আমরা ডিটেলস কোর্স থাকতে জানতে পারবো। এই হিসেবে আপনি কি বার্তা দিতে চান? মানে চাই যে এটা এই ইউনিভার্সিটি সারা দেশের মুখ উজ্জ্বল করবে, দেশের ছেলেমেয়েদের এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে, এটা ভারতবর্ষের গর্ব হিসেবে দেখা যায়। ইউনিক চিন্তাধারা ইউনিভার্সিটি স্পোর্টস এই রাজ্যে এবং পূর্ব ভারতে প্রথম এই ব্যাপারে যেটা বললেন একদমই সত্যি, এটা ভারতবর্ষের মতো ভারতবর্ষের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এটা ইনিশিয়েটেড বাই সত্যম রায়চৌধুরী মহাশয়। উনি প্রথম এই ইনিশিয়েটিভটা নিয়েছেন যে একটা স্পোর্টস ইউনিভার্সিটি, এবং এখানে স্পোর্টসের সাথে সাথে আরও অন্যান্য অনেক সাবজেক্ট থাকবে। স্যারের যেটা ভিশন সেটা এটাকে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্লাস এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে চলবে, যেখানে রাদার স্পোর্টস আরও অনেক সাবজেক্ট থাকবে। তো স্যারের তরফ থেকে আমি এখানে যেটা শুরু করছি আজকে আমাদের হ্যান্ডবলকে নিয়ে কোচিং প্রোগ্রাম, যেটা এটা প্রথম আমাদের স্পোর্টস ইউনিভার্সিটিতে পেয়ে সকলকে তার জন্য অভিনন্দন, সকলকে তার জন্য স্বাগত, অল দ্য বেস্ট। এবং আগামী দিনে আপনারা সবাই জানতে পারবেন এই স্পোর্টস ইউনিভার্সিটির কোথায় পৌঁছবে। স্পোর্টস এবং আরও অন্যান্য অনেক সাবজেক্ট নিয়ে আমি জাস্ট একটাই কথা বলবো, গো টুগেদার, গ্রো টুগেদার অ্যান্ড গ্লো টুগেদার। ফুটবলে যেমন চেলসির সাথে একটা টাই আপ হয়েছে, সেটা কি এখানেও প্রশিক্ষণটা হবে? সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। এই ইউনিভার্সিটিকে নিয়ে ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার স্যারের একটা ভিশন রয়েছে। সেই ভিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরফ থেকে 100 কেন আমরা 200% এফার্ট সেখানে দেবো। ভবিষ্যতে এই ইউনিভার্সিটি কোথায় যাবেন আপনারা সবাই সেটা সাক্ষী হবেন। এইটুকু বলতে
ইউনিভার্সিটি সম্পর্কে বলুন, হ্যান্ডবল যে শুরু হলো একটা ইউনিক চিন্তাধারা এই ব্যাপারে। সবাই বলেছে এটা তো খুবই সত্যি একটা অসাধারণ চিন্তা ভাবনা। টেকনোলজির কর্মদার উনিও বলেছেন এখানে, আমি যখন প্রথম শুনেছিলাম আমাকে খুব বড় মানে একটা খুবই ভালো লেগেছিল। দেখলাম যে একমাত্র একটা স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়াতে আছে, সেটা ইম্ফলে আছে, ওটা কেন্দ্রীয় সরকারি। তারপরে এটা যদি হয় এটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রথম হবে ইন্ডিয়াতে, এবং সেখানে আমাদের বেঙ্গল হচ্ছে। এবং আমি তো আমার গেম তো এখানে থাকবেই, ইউনিভার্সিটি হলে হ্যান্ডবল একটা কম্পালসারি গেম। তো সেই ক্ষেত্রে একটা ইনডোর হল, এবং আমরা আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা ভবিষ্যতে অনেক রকম স্কোপ পাবে। আমি আমার গেমের কথা চিন্তা করে এবং আমাদের স্পোর্টসের কথা চিন্তা করে আমি নিজেই ব্যাপারে খুব এনকারেজ। এবং আমি আমার তরফ থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, ওয়েস্ট স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যতটুকু আমাদের সম্ভব হেল্প করা, সাহায্য করা বা আমাদের পেছনে থাকা, তার কাজের মধ্যে আমাদের একজন সহযোগী হওয়া, এটা আমাদের কাছে আমরা শুধু কর্তব্য না, আমরা মনে করি আমাদের বাংলা স্পোর্টসকে প্রমোট করার জন্য আমাদের সকলের একটা এগিয়ে আসা উচিত। এটাই আমার স্পোর্টস ইউনিভার্সিটিতে এই সূচনাটা হলো আপনাদের হ্যান্ডবলে, এই রাজ্যের একটা পূর্ব ভারতের অন্যতম প্রতিষ্ঠান। কি চোখে দেখছেন আমরা? প্রথমেই হচ্ছে খুব গর্বিত যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, যেটা স্বাধীনতার পর কিন্তু কেউ ভাবেনি। টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী এটা কিন্তু ভেবেছেন এবং হ্যান্ডবলকেই যে জায়গা করে দিয়েছে। হ্যান্ডবল কিন্তু অলিম্পিকের একটা অন্যতম প্রধান খেলা, এবং আশা করি ওনার সাহায্যে, ওনার আশীর্বাদে হ্যান্ডবল কিন্তু একটা ভালো জায়গায় যাবে, অন্তত এই স্পোর্টস ইউনিভার্সিটির দৌলতে। এখানে কোচিংটা কি দেওয়া হবে না অন্য কোনো মাঠে হ্যান্ডবলে? আমরা কিন্তু সেই স্বপ্ন নিয়ে আছি যে এখানেতে এই আজকে রেফারি এবং কোচেস ক্লিনিক হলো, আগামী দিনে হচ্ছে ন্যাশনাল হবে। এখানে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের সিনিয়র লেভেলের প্লেয়াররা এখানে আসবে, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার তাতে আসবে, এবং এখানে আমরা তার আগে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পও করব। দেখা যাচ্ছে ফুটবল, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা ভারত অলিম্পিকে, ভারতের ছেলেমেয়েরা এশিয়ান গেমসে ভালো ফল করছে। রিসেন্ট হকিতে ফুটবলও গেইন করেছে। এই ধরনের ইউনিভার্সিটিকে এই জিনিসটাকে আরও বাহবা দেবে, প্রেরণা যোগাবে। হ্যান্ডবল অ্যাকচুয়ালি হচ্ছে অলিম্পিকের ইন্ডিয়া ভালো রেজাল্ট না করতে পারলেও ফুটবল বা এই অন্যান্য গেমের চেয়ে কিন্তু হ্যান্ডবল এশিয়ান গেমসে এগিয়ে আছে। এবং আচ্ছা, ক্রিকেট তো অলিম্পিক গেম নয়, কিন্তু এই ধরনের যে উদ্যোগ, আশা করব ভারতবর্ষে অনেক ভালো প্লেয়ার কিন্তু প্লেয়ার একটা পরিকাঠামো তৈরি হচ্ছে, অ্যাথলেটিক এবং ফুটবল সব কিছু টেকনো ইন্ডিয়া গ্রুপকে তার জন্য কিন্তু আমরা ধন্যবাদ জানাবো, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনকে। ফুড থেকে শুরু করে ইত্যাদি সব কিছু অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, কারণ এটাও আমাদের কাছে নতুন ইভেন্ট। তথাপি আমরা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যে যে রুমে আছেন দেখবেন দরজাতে আমরা একটা A4 সাইজের কাগজ লাগিয়ে রেখেছি। ওখানে দেখবেন কিছু এমার্জেন্সি সার্ভিসের জন্যে কিছু এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ফুড রিলেটেড যদি কারোর কোনো সমস্যা হয়, ভাত খাবো না রুটি খাবো ইত্যাদি এরকম অনেক তো ব্যাপার থাকে, সেই সম্বন্ধে যদি কারোর কিছু বলার থাকে ওইখানে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নেবেন। ম্যাডাম যারা রয়েছেন তাদের যদি কোনো অসুবিধা হয়, ডক্টর পল্লবী মল্লিক আমাদের এখানে আছে, ওনার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এইরকমভাবে ওয়াটার সাপ্লাই, টয়লেট, হেলথ রিলেটেড হঠাৎ যদি কারোর ডাক্তারের দরকার পড়ে, কল করতে হয় বা কিছু হয়, আমাদের নির্দিষ্ট লোকের নাম্বার দেয়া আছে। যার যখন যেটা প্রয়োজন মনে হবে ঠিক সেই নাম্বারটাতেই ফোন করবেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই এগুলোকে পূরণ করবার। আপনাদের সবাইকে একসাথে পাবো না বলে এখানে জানিয়ে রাখলাম, আপনারা শুধু ওই নোটিশটা একটুখানি ফলো করবেন। ধন্যবাদ। শ্রদ্ধা জানাই ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের এই অ্যাসোসিয়েশন একটা ভালো যোগসূত্র পেয়ে গেছে, যাদের হাত ধরে আমরা বাংলার হ্যান্ডবলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই টেকনো ইন্ডিয়া গ্রুপকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এখানকার যারা আমাদের বিভিন্ন রকম ফেসিলিটিস দিচ্ছেন, খাবার, জল এবং ইলেকট্রিসিটি, অ্যাকোমোডেশন, প্রত্যেককেই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী যে কদিন আমরা থাকবো, আশা করি আপনাদের সেই সহযোগিতায় আমরা আমাদের এই কোর্স সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সকলকে। এবার আমরা আমাদের এই উদ্বোধনী
ছোট্ট অনুষ্ঠান আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী ডক্টর তন্ময় রায়চৌধুরী তিনি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে 2জন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং
বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।